মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল ফ্রিজ কাপ টুর্নামেন্ট ২০২৬ এর সেমিফাইনাল খেলায় বিজয় লাভ করে ফাইনাল উঠেছে মোল্লা ইমন একাদশ। ২৪ জুন বুধবার বিকালে ঘনিয়ারপাড় উপজেলা পরিষদ মাঠে সেমিফাইনালের প্রথম ম্যাচে মোল্লা ইমন একাদশ বনাম সাদুল্লাপুর ইউনিয়ন একাদশ খেলায় অংশগ্রহণ করে। খেলায় ১-০ গোলে মোল্লা ইমন একাদশ জয় হয়। আধুনিক স্বাস্থ্যসেবা নিতে চলে আসুন ইউনিক হসপিটাল, শ্রী রায়চর খালিশা বাজার। বিশেষজ্ঞ ডাক্তার, সিজারিয়ান, যে কোনো অপারেশন, মা ও শিশু চিকিৎসা, আধুনিক পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় ও যাবতীয় সেবা পেতে আস্থার ঠিকানা ইউনিক হসপিটাল। প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন, ছেঙ্গারচর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর প্রমুখ। পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল। খেলাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নূর নবী মোল্লা। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। এ সময় মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজ যত বেশি মাঠমুখী হবে, ততই তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। তিনি আরও বলেন, মতলব উত্তর স্পোর্টস ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টস ক্লাবের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি, আমাদের বিশ্বাস এই দুটি দল আজকে চমৎকার ক্রীড়া আয়োজন প্রদর্শন করে আজকের খেলাটিকে প্রাণবন্ত করে তুলবে বলে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করতে চাই যে ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে, মজবুত হবে বলে আমরা বিশ্বাস করতে চাই। আমরা বিশ্বাস করতে চাই উভয় দল খেলাধুলার যে নিয়ম শৃঙ্খলা, যে আইন কানুন রয়েছে, ফিফার যে আইন, সে আইন মেনে তারা উভয় দল খেলায় অংশগ্রহণ করে খেলাধুলা খেলবে বলে আমরা বিশ্বাস করি। আর আজকের খেলায় যারা রেফারির ভূমিকায় থাকবেন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, সুতরাং তাদের সিদ্ধান্ত সকলে মাথা পেতে মেনে নেবেন বলে বিশ্বাস রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই চমৎকার যে ফুটবলটি অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি, সেই খেলাটি উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।